উফ কি ঠান্ডা গো। এখানে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ, কারণ লঙ্কার চপ খাওয়ার ইচ্ছে হয়েছে গরম গরম ঠান্ডার মধ্যে। যারা পারো তারা দেখো, আর যারা পারো না তারা শেখো। ওকে, তো লঙ্কাটাকে চিড়ে ভেতরে যত দানাদুনি পানাপুনি ছিল সবই আমি বের করে নিয়েছি, ঝেড়ে ঝুড়ে নিয়েছি। ওকে ওকে, তো এবারে বোটার গোড়ায় যেসব ছালছল ছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি, কারণ খাওয়ার সময় কোনো ফেলাফেলে সিনই নেই। বোটাটাকে কেটে নিলাম শুধুমাত্র সুন্দর দেখতে লাগবে সেই জন্য। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, লঙ্কাও চিড়ে নিয়েছি। এবারে বাকি থাকে আলু। আলুটাকে ভালো করে সুন্দর করে মাখতে হবে। তো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, ধনেপাতা, লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে জিরের গুঁড়ো, ব্যাস এইবারে সবটা একসাথে মেখে নিতে হবে বেশ সুন্দর করে, পুরো সেন্টুলুন হয়ে যাবে। আলু মাখাতে মাখাতে ফুচকার কথা মনে পড়ে যায়, আর জিভ দিয়ে পুরো জল চলে আসে, এত সুন্দর লাগে। বাট এখন আপাতত এই আলুটা তৈরি হচ্ছে আমাদের লঙ্কার চপের জন্য। তো পেটুক লঙ্কাগুলোকে এবার পেট ভরানোর পালা। তো কিছুটা কিছুটা করে আলু এবারে লঙ্কার পেটের মধ্যে ঢুকিয়ে দাও, যে যতটা খাবে ততটা পরিমাণে। এত লম্বা লঙ্কা আছে, তো সবকটা লঙ্কাকেই আমরা এক এক করে আলু ভরে সবগুলোকে তৈরি করে নেব আমাদের তেলে ছাড়ার জন্য। ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে সবগুলো। এবারে ব্যাটারটা তৈরি করে নেব। খুবই সিম্পল ব্যাটারটা, জলের মধ্যে বেসন, লঙ্কার গুঁড়ো আর লবণ ব্যাস একসাথে গুলে নিয়েছি। এবার লঙ্কাগুলো ভাজার পালা। এইখানে ব্যাটারটা তৈরি করেছি দেখো কত সুন্দর। আর এখানে ভুল করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ব্যাস ঝপ করে চেঞ্জ করে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তাও আমার ক্যামেরাম্যান বলছে এটা কি করলে তুমি। আমি বলছি চুপ চাপ এদিকে দেখা। ওকে, আসলে সাদা তেলেই ভাজাভুজি ভালো হয়, এটাই হচ্ছে কারণ। তো এবারে এক এক করে আমি দিয়ে দেবো লঙ্কাগুলো। সুন্দর করে লঙ্কাটাকে বেসনে চুবিয়ে নিয়ে কড়াইয়ের তেলে ছেড়ে দেবো। বেশ ভালোভাবে দুটোকে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভেতরটা যাতে সিদ্ধ হয় সেরকম ভাবে আস্তে আস্তে আঁচ দিয়ে এটাকে কিন্তু ভেজে তুলতে হবে। টোটালে আছে বন্ধু আমার 4টে লঙ্কা, তো দুটো হয়ে গেল আর দুটো বাকি আছে। এই দুটোকেও হাতে পায়ে বেশ ভালোভাবে বেসনটা মাখিয়ে নিয়ে এবারে কড়াইতে ছেড়ে দিয়েছি। বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওয়াও, তো আমার কিন্তু তৈরি হয়ে গেছে বেশ লাল লাল ঝাল ঝাল লঙ্কার চপ। এমন শীতের দিনে সন্ধ্যার টাইমে এই গরম গরম লাল লাল লঙ্কার চপটা খেতে যে কি সুন্দর লাগছে আমার, কি বলবো। ভেতরের আলুটাও কি দারুণ।